আসসালামু আলাইকুম। নতুন দিনের আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। যদিও এই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, আমি সকালবেলা থেকে কি করলাম তাই দেখাবো আজকের ব্লগে। এই বক্সে আছে তিল ও কালো জিরা। সকালবেলা উঠেই অনেকটা খেয়ে নিলাম, তারপরে 2টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিছি। সকাল সকাল ভাত খাওয়ার আগে এই টুকিটাকি নাস্তাগুলো করা হয়ে যায়। যখন যেটাই সামনে পাই সেটাই একটু একটু খেয়ে নেই। আজকে এগুলোই হাতের কাছে পেলাম তাই এগুলোই খেলাম। যদিও ফল খুব সকালবেলা খাওয়া হয় না, কিন্তু এগুলো ফ্রিজ থেকে অনেক আগেই নামিয়ে রাখছিল, এজন্যই খেয়ে নিলাম। চলুন আনারের উপকারিতা সম্পর্কে একটু জেনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আনার খাও, কারণ এটি পেটের রগকে অর্থাৎ শিরা, উপশিরা, অন্ত্র পরিষ্কার করে। আর বিজ্ঞান কি বলেছে জানো? আনার খেলে পেট পরিষ্কার হয়, অন্ত্র পরিষ্কার হয়, হৃদরোগ প্রতিরোধে সহায়ক, ত্বক ও হজমের জন্য উপকারী। এক কথায় আনারকে শুধু ফল নয়, ইসলামে বরকতময় নিয়ামতই বলছে। আনার ফল খেতেও কিন্তু খুবই মজা। কথা বলতে বলতে রান্নাবান্নায় চলে গেলাম। পাট শাক ভাজি করব আজকে, লাউটা রান্না হবে, খোসাগুলো ভাজি করব, লাউয়ের শাকও ভাজি করব আজকে। মাছ নামিয়ে রাখছি রান্না করার জন্য। লাউ পাতা আর পাট শাক একটু সিদ্ধ করব পানি দিয়ে। লাউয়ের খোসা ভাজি করে নিচ্ছি এখানে। লাউয়ের খোসা ভাজি খেতে আমার খুবই ভাল লাগে। একে একে সবগুলো রান্না শেষ করে ফেললাম। দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকুন আপনারা। আল্লাহ হাফেজ।